আসসালামু আলাইকুম। আজকে ছোট বেবিদের নিয়ে কথা বলবো। ছোট বেবিদের হাতে ডিভাইস তুলে দেওয়া নিয়ে কিছুটা কথা বলবো। ছোট বাচ্চাদের হাতে বা ছোট বাচ্চাদের জন্য মোবাইল, ট্যাব বা টিভির মতো ডিভাইস ব্যবহার কিছুটা উপকার হতে পারে, তবে এটি বেশি সময় ব্যবহারে মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। এই কি উপকার হতে পারে এবং কি ক্ষতিকর হতে পারে সে বিষয় নিয়ে কথা বলতেছি। ডিভাইস ব্যবহারের কিছু উপকারিতা: শিক্ষামূলক কন্টেন্ট, বাচ্চাদের জন্য বিশেষায়িত কার্টুন, অ্যানিমেটেড গল্প, বর্ণমালা, শেখার অ্যাপ বা গেম তাদের শেখার আগ্রহ বাড়াতে পারে। সৃজনশীলতা ও কল্পনা শক্তি, কিছু ইন্টারঅ্যাক্টিভ গেম বা অ্যাপ শিশুর কল্পনা শক্তি বা সৃজনশীলতা বিকাশে সাহায্য করতে পারে। শব্দ ও ভাষা শেখা সঠিক গাইডলাইনের মাধ্যমে ব্যবহৃত হলে বাচ্চারা নতুন শব্দ ও ভাষা শিখতে পারে। চতুর্থ হচ্ছে ধৈর্য ও মনোযোগের বিকাশ। কিছু ভালো মানের শিক্ষামূলক কন্টেন্ট বাচ্চার মনোযোগ ধরে রাখতে সাহায্য করতে পারে। এই হচ্ছে ধরেন কিছু উপকারী দিক। আবার কিছু ক্ষতিকর দিক আছে। ডিভাইস ব্যবহারের অপকারিতা: মানসিক ও শারীরিক ক্ষতি। অতিরিক্ত স্ক্রিন সময় শিশুর চোখের সমস্যা, ঘুমের ব্যাঘাত এবং শিশুর বিকাশে বাধা সৃষ্টি করতে পারে। সমস্যা বক্তব্য দক্ষতায় দেরি। বেশি স্ক্রিন টাইম শিশুর সামাজিক যোগাযোগ কমিয়ে দেয়, ফলে তারা দেরিতে কথা বলতে শুরু করতে পারে। তৃতীয়ত, আসক্তি ও মনোযোগের ঘাটতি। শিশু যদি ছোটবেলা থেকেই স্ক্রিনের উপর নির্ভরশীল হয়ে যায়, তাহলে ভবিষ্যতে তারা সহজেই পড়াশোনায় মনোযোগ দিতে পারে না। আচরণগত সমস্যা: অতিরিক্ত মোবাইল ব্যবহার শিশুর মধ্যে রাগ, বিরক্তি এবং জেদি স্বভাব দেখা দিতে পারে। সামাজিক ও শারীরিক কার্যকলাপে বাধা: বাচ্চারা যদি বেশি সময় ডিভাইসে কাটায়, তাহলে তারা খেলাধুলা, বন্ধুদের সঙ্গে মেলামেশা এবং বাস্তব জগতে শেখার সুযোগ হারায়। কিভাবে সঠিকভাবে ডিভাইস ব্যবহার করানো যেতে পারে? 2 বছরের নিচে বাচ্চাদের জন্য ডিভাইস একদম না দেওয়া ভালো। 2 থেকে 5 বছরের বাচ্চাদের জন্য দৈনিক সর্বোচ্চ 1 ঘন্টা স্ক্রিন টাইম সঠিক রাখা উচিত। ডিভাইস ব্যবহারের সময় বাবা মা যেন সঙ্গে থাকে এবং বাচ্চাকে শেখার মতো কিছু দেখায়। শারীরিক কার্যকলাপ, খেলাধুলা, আঁকা, বই পড়া বেশি গুরুত্ব দেওয়া উচিত। শোবার 1 থেকে 2 ঘন্টা আগে ডিভাইস ব্যবহার না করানো ভালো, এতে শিশুদের ঘুম ভালো হবে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আমরা এই নিয়মগুলো মেনে চলার মাধ্যমে বাচ্চার ভবিষ্যৎ করব এবং বাচ্চাকে ভালো রাখবো, আমরা ভালো থাকবো। এই বলে আজকে আমার ভিডিও শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনা। ভালো এবং সুস্থ থাকার মাধ্যমে আমরা এই নিয়মগুলো মেনে চলার জন্য একে অপরকে আমরা
উৎসাহিত করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।